ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवत गीतार तृतीय अध्याय कर्मयोग पाठ হচ্ছে। কর্মযোগের প্রথমেই অর্জুন প্রশ্ন করেছেন কর্ম ও জ্ঞান কোনটি শ্রেয় তার পক্ষে। শ্রী ভগবান বলেছেন তাকে নিয়ত সবসময় কর্ম করতে, কিন্তু সেই কর্ম ফল ত্যাগ করে অনাসক্ত হয়ে। তারপরে শ্রী ভগবান যোগ্য তত্ত্ব বলেছেন। যোগ্য তত্ত্ব মানুষ দেবতাদের সম্বর্ধনা করবে যজ্ঞের মাধ্যমে। দেবতারা মানুষকে বৃষ্টি আদি দিয়ে সাহায্য করবে। মানুষ তার থেকে যে ফসল পাবে দেবতাদের অর্পণ করে তারপরেই তারা নিজেদের ভোগেতে লাগাবে। এরপরে শ্রী ভগবান বলেছেন যে আমরা অন্ন থেকে সৃষ্টি হয়েছি, প্রাণী জগৎ। অন্ন মেঘ থেকে, মেঘ যজ্ঞ থেকে, যজ্ঞ কর্ম থেকে, কর্ম বেদ থেকে, বেদ ব্রহ্ম থেকে, অক্ষর ব্রহ্ম পরমাত্মা। এই যে যজ্ঞ চক্র, এই যজ্ঞ চক্র যিনি পালন করবেন তিনি শ্রেয়, তিনি আদর্শ। এই যজ্ঞ চক্রে প্রতিষ্ঠিত যিনি কর্মী হবেন। বাকি যারা আছে তারা ইন্দ্রিয়াসক্ত, স্বার্থপর, তাদের জীবন বৃথা। এরপরে শ্রী ভগবান আত্মজ্ঞানীর কথা বলেছেন। আত্মজ্ঞানীর কোনো কর্তব্য নেই, কোনো জগৎ থেকে কিছু পাওয়ারও নেই, তাও তারা কর্ম করেন কারণ তারা যেটা কাজ করবেন, যা করবেন সেটাই সাধারণ মানুষ অনুসরণ করবে। তাই তারা কর্ম করে যান এবং লোক সংগ্রহের জন্য, অর্থাৎ লোকের কল্যাণের জন্য। এর সাথে সাথে ভগবান বলেছেন অর্জুনকে তুমিও নিষ্কাম কর্ম করো, লোক সংগ্রহের, লোকের কল্যাণের জন্য। তোমার নিজের প্রয়োজন না থাকলেও তুমি লোক কল্যাণের জন্য কর্ম করো। এরপরে যদি এখন ভগবান বা অবতার পুরুষ আদি যাদের কিনা জগতের সঙ্গে কোনো দেয়া নেয়া নেই, তারা যদি কর্ম না করেন তো কি হবে? সেটাই ভগবান বলছেন যে আমি যদি কর্মে লিপ্ত না হই তাহলে কি হবে? সমস্ত লোক উৎসন্নে যাবে, অর্থাৎ আমাকেই তারা অনুসরণ করবে, তারা কর্ম করবে না। তখন বর্ণ সংকর সমাজ তৈরি হবে এবং প্রজাগণের বিনাশ হবে। উৎসিদেয়ুরিমে লোকা না করিয়াম কর্ম চেদহম শঙ্করস্য চ কর্তস্যম উপহন্যাম ইমা প্রজা। যদি উৎসিদেয়ু ইমে লোকা, এই জগৎ উৎসন্নে যাবে, না করিয়াম কর্ম চেত অহম, আমি যদি কর্ম না করি, শঙ্করস্য চ কর্তাস্যম, আমি তখন বর্ণ সংকর আদি এই সমাজে আমি কারণ হব, কর্তা, আমি কর্তা অর্থাৎ কারণ হব। উপহন্যাম ইমা প্রজা, এই প্রজাদের ধ্বংসের কারণ আমি হব। ভগবান বলছেন তিনি যদি কর্ম না করেন তার দৃষ্টান্ত সকলে অনুসরণ করবে, সমাজে বিশৃঙ্খলা হবে, ধর্মের লোপ হবে। তারপরে বলছেন কি
যে ঠিক অজ্ঞানীরা আসক্তিবশত যেরকম কর্ম করে থাকেন, অজ্ঞানীরা আসক্তিবশত অর্থাৎ সকাম কর্ম, সেই কামের নিমিত্ত যেরকমভাবে আগ্রহের সাথে করে থাকেন, জ্ঞানীগণ অনাসক্ত চিত্রে লোক কল্যাণের জন্য ঠিক ততখানি, ঠিক তেমনিভাবেই, অর্থাৎ তেমনিভাবেই লোক কল্যাণের জন্য কাজ করবেন। सक्त्वा कर्मण्य विद्यांस यथा कुर्वन्ति भारत कुर्यात विद्याम तथा शक्त चिकीर्षु लोक संग्रहम। सत्या कर्मणि अविद्यांस, अविद्यांस अज्ञानी, तारा जेमन फलेर लोभे कर्मे आसक्त हन, যতটি সমস্ত মন প্রাণ বুদ্ধি দিয়ে তারা কর্ম করেন, তাদের সকাম কর্ম, এটা চাই ওটা চাই। सक्त्वा कर्मणि अविद्यांस यथा कुर्वन्ति भारत, हे भारत अर्जुन, तारा যেরকমভাবে অত্যন্ত একাগ্রতার সহিত কর্ম করে, তা কর্মফলের লাভের আশায়, কুর্যাৎ সেই রকমভাবেই কর্ম করবে, বিদ্যাম তথা শক্ত সেরকম আসক্তি নিয়ে যারা জ্ঞানী তারাও সেরকম করবে। কেন করবে? তাদের তো দরকার নেই। চিকিৎসু লোক সংগ্রহম, লোকের সংগ্রহের সাধনা, তাদের ব্রতই হচ্ছে লোকের কল্যাণ। লোকের কল্যাণের ইচ্ছায় সেই ব্রতটি তারা করবেন, লোকের কল্যাণের ইচ্ছা। এরপরে শ্রী ভগবান বলছেন যে অজ্ঞানীরা আসক্তি নিয়ে কর্ম করছে, তাদের যেন বিভ্রান্ত না করা, অর্থাৎ তাদের যেন বলা হয় না যে তুমি কর্ম ত্যাগ করো, তাদের যেন এরকম কিছু বিভ্রান্তি যেন না করা হয়। জ্ঞানীরা বরঞ্চ তাদের সাথে সেই কর্মই করবে, সেই কর্ম, তখন অজ্ঞানীরা সেই কর্ম করতে থাকবে, তারা তখন বলবে না যে জ্ঞানীরা কর্ম করছে না, আমরা কেন কর্ম করব। না বুদ্ধি ভেদম জনয়েত অজ্ঞানাম কর্মসঙ্গিনাম, অজ্ঞানাম কর্মসঙ্গিনাম, যারা অজ্ঞানী, কর্মতে আসক্ত, তাদের যেন বিভ্রান্ত বুদ্ধিভেদ যেন না করা হয়, জনয়েত উৎপন্ন না করা হয়। না বুদ্ধিভেদম জনয়েত অজ্ঞানম কর্মসঙ্গিনাম যোষয়েত সর্বকর্মাণি, বিদ্বানরা জ্ঞানীরা সমস্ত কর্মে নিযুক্ত করবেন। যুক্ত সমাচরণ সম্পন্ন করবেন, অনুষ্ঠান করবেন, সমস্ত কর্মে যুক্ত হয়ে সেটিকে সম্পন্ন করবেন। তার কারণ হচ্ছে কি, তাদের দেখে যারা অজ্ঞানী তারাও শিখবে কিরকমভাবে কর্ম করতে হয়। এখন জ্ঞানীরা যদি কর্ম না করেন তো অজ্ঞানীরাও সেই অজুহাত নেবে। সেই জন্য বলা হচ্ছে কি, নবুদ্ধি ভেদম ইয়ানেত, যদি জ্ঞানীগণকে তারা নিষ্ক্রিয় দেখেন, তারাও নিষ্ক্রিয় হয়ে যাবে। সেইভাবে বলা হচ্ছে কি, নবুদ্ধি ভেদম ইয়ানেত জ্ঞানম কর্মসঙ্গিনাম যোষয়েত সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ। তো জ্ঞানীদের সেই জন্য বলা হচ্ছে কি, অনাসক্ত হয়ে কর্ম করা উচিত, যদিও তাদের কর্মের কোনো প্রয়োজন নেই, কিন্তু লোক কল্যাণের জন্য তাদের করা উচিত। যেমন বলা যেতে পারে ঠাকুরের জীবন, ঠাকুরের সমগ্র জীবন, ঠাকুরের সাধন ভজনা, ঠাকুরের ত্যাগ তপস্যা, ঠাকুরের ধর্ম উপদেশ, ঠাকুরের জ্ঞান দেন, সব কিছু অক্লান্তভাবে করে যাচ্ছেন। অক্লান্তভাবে কখনোই নিষ্ক্রিয় ছিলেন না, সবসময় প্রার্থনা, চিন্তা, আধ্যাত্মিক শক্তি সংক্রমণ জগতে এইভাবে করছেন যাতে জগতের কল্যাণ হয়। জগতের কল্যাণই তাদের একমাত্র ব্রত, বা ওইটুকুই যেন তাদের দুর্বলতা, জগতের কল্যাণ, সমস্ত সকলের কল্যাণ, এইভাবেই বলা হচ্ছে। এরপরে শ্রী ভগবান যে তত্ত্বটি বলতে চাইছেন সেটি হচ্ছে কর্মযোগের কৌশল, কিন্তু অত্যন্ত সূক্ষ্ম তত্ত্ব। আমরা জানি সেই রামপ্রসাদের গানে আছে, সকলেই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করমা, লোকে বলে করি আমি। এই যে ভাবটি, অর্থাৎ ঈশ্বরের ইচ্ছায় কর্ম করা হচ্ছে, আমার হাত পা
সব কিছু আমার কর্মেন্দ্রিয়, আমার জ্ঞানেন্দ্রিয় সব কিছু ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে, তারা তাদের মতো করছে ঈশ্বরের ইচ্ছায়। এই যে ভাবটি, এই ভাবটি এখানে শ্রী ভগবান তাত্ত্বিক দৃষ্টিতে ব্যাখ্যা করা হচ্ছে। এটি একটু খুব সূক্ষ্ম তত্ত্ব আছে। বলা হচ্ছে কি যে প্রকৃতির যে গুণত্রয়, অর্থাৎ সত্য রজতম, দেহ, ইন্দ্রিয়, এইগুলি এরাই কর্ম সম্পাদন করছে, সর্বতভাবে সমস্ত কর্ম এরাই সম্পাদন করছে। মানে হচ্ছে কি সাধক এই দৃষ্টিতে দেখছেন, যিনি যোগী, কর্মযোগী, তিনি এই দৃষ্টিতে দেখছেন যে এরা কর্ম করছে। তো কিন্তু অর্থাৎ ঠাকুর দেখছেন কি, ঠাকুর কর্ম করছেন, দেখছেন কি মা করাচ্ছেন। কিন্তু সাধারণ লোকে কি ভাবছে, আমি করছি। সেইটাই বলা হচ্ছে অহংকার, যারা অহংকার বিমূঢ় চিত্ত, তারা কিন্তু আমি কর্তা, আমি সব করছি। কিন্তু যে জ্ঞানী, তিনি দেখছেন কি না, এই প্রকৃতি সব করছে। এই যে তিন গুণের খেলা আছে, দেহ আছে, জ্ঞানেন্দ্রিয় আছে, কর্মেন্দ্রিয় আছে, এরা সব করছে। এই যে ভাবটি, আমি যন্ত্র, তুমি যন্ত্রী, অর্থাৎ আমার সমস্ত কিছুই যন্ত্র, তুমি চালাচ্ছ আমাকে, তাই এগুলি কাজ করছে। এইভাবে যে বিচারটি, সেই বিচারটি এখন তাত্ত্বিক দৃষ্টিতে শ্রী ভগবান গীতাতে আলোচনা করা হচ্ছে। সেটি যে প্রকৃতি সমস্ত কর্মগুলি করছে, এ কিন্তু মূঢ় মানুষ, যে অজ্ঞানী মানুষ ভাবছে আমি কর্তা, আমি সব করছি। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে। অহংকার, এটা হচ্ছে এখন এটা হচ্ছে কর্মযোগের কৌশল বলা যেতে পারে। যে আলোচনাগুলি হচ্ছে কর্মযোগের কৌশল, যে কর্মযোগী তিনি কিরমভাবে কর্ম সম্পাদনটাকে দেখছেন আন্তরিকভাবে, বুদ্ধিগতভাবে নয়, আন্তরিকভাবে তিনি এটা দেখছেন, বিশ্বাস করছেন, মনে করছেন। সেটি কি হচ্ছে, প্রকৃতি ক্রিয়মাণানি, প্রকৃতি গুণই কর্মাণি সর্বস্ব। প্রকৃতির যে গুণ, সত্য রজতম আদি যে এগুলি গুণগুলি আছে, সেই গুণের দ্বারাই সমস্ত কর্ম সম্পাদন হচ্ছে। প্রকৃতি ক্রিয়মাণানি সম্পন্ন হয়, গুণই কর্মাণি, প্রকৃতির গুণের দ্বারাই সর্বস্ব সমস্ত কর্ম সম্পাদন হচ্ছে। অহংকার বিমূঢ়াত্মা, কিন্তু যে অহংকারী, বিমূঢ়াত্মা, অজ্ঞানী, কর্তাহম ইতি মন্যতে, সে কিন্তু নিজেকে কর্তা ভাবছে। ওই যে আমি যন্ত্র, তুমি যন্ত্রী, এই যে ভাবটা, এই একই কর্ম আরেকজন যদি মানুষ করেন, তিনি বলবেন আমিই করছি। সেখানে আমি যন্ত্র, আমিই যন্ত্রী, এই ভাব আসছে। সেই ভাবটি এখানে তাত্ত্বিক দৃষ্টিতে দেখানো হচ্ছে। ঠাকুর বলছেন যে ব্রহ্ম আর শক্তি অভেদ। এই শক্তির খেলা চলে আসছে, যখনই প্রকৃতির খেলা চলে আসছে, প্রকৃতি সমস্ত কার্য করছে, তার তিন গুণের খেলা চলে আসছে, সেই ব্রহ্ম এবং শক্তি অভেদ। এই প্রকৃতি ত্রিগুণময়ী। ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণদেব বলছেন, আমরা যা কিছু দেখছি, চিন্তা করছি, সবই সেই আদ্যা শক্তি, সেই চিৎ শক্তির ঐশ্বর্য। সৃষ্টি, পালন, সংহার, জীব জগৎ, আবার ধ্যান, ধ্যাতা, ভক্তি, প্রেম। সৃষ্টি, পালন, সংহার, জীব জগৎ, আবার ধ্যান, ধাতা, ভক্তি, প্রেম, সব তাঁর ঐশ্বর্য। কিন্তু ব্রহ্ম আর শক্তি অভেদ। আদ্যাশক্তি বা মহামায়া জীবের বুদ্ধিকে আবৃত করে রেখেছে। অবতার লীলা এই চিৎ শক্তির ঐশ্বর্য। যিনি ব্রহ্ম, তিনি আবার রাম, কৃষ্ণ, শিব। এই যে ঠাকুরের কথাটি, সেই কথাটি গীতাতে বলা হচ্ছে কি, প্রকৃতি, সেই ব্রহ্ম, ঠাকুর সংযোজন করছেন কি, ব্রহ্ম আর তার শক্তি অভেদ।
এখন প্রকৃতি যে ত্রিগুণাত্মিকা প্রকৃতি, সেই প্রকৃতি সমস্ত কর্ম করছে, কিন্তু অহংকার ও বিমূঢ় আত্মা সে ভাবছে আমি সব করছি। অপরদিকে যিনি তত্ত্ববিদ অর্থাৎ তত্ত্বজ্ঞ ব্যক্তি বা আত্মজ্ঞানী, আরেকটি কথা আছে, আগের প্রসঙ্গে বলছি, প্রকৃতি করছে, এই যে জগৎকে বলা হয়, এই জগৎটা হচ্ছে প্রকৃতির পরিণাম। এই সমস্ত কিছু জগতের যে জগৎ তো এইভাবে যে আস্তে আস্তে হয়েছে, এরপরেও হবে তাদের জগতের ক্রমশ নানা বৈচিত্র্য, সেটা হচ্ছে প্রকৃতির পরিণাম। মন বুদ্ধি, আমাদের যে মন বুদ্ধি দেহ ইন্দ্রিয়াদি, এগুলি সবই প্রকৃতির পরিণাম। প্রকৃতির পরিণাম মানে হচ্ছে দেহ, প্রথমে আমরা শিশু, তারপরে যুবা, তারপরে প্রৌঢ়, তারপরে বৃদ্ধ, তারপরে আস্তে আস্তে মৃত্যুর মুখে ঢলে পড়ছে। প্রকৃতির পরিণাম। এই মন বুদ্ধি দেহ ইন্দ্রিয়াদি সব প্রকৃতির পরিণাম। এই প্রকৃতিতে, এই প্রকৃতি মানে হচ্ছে এই দেহ মন ইন্দ্রিয়াতে। এখন যদি এই দেহ মন ইন্দ্রিয় কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয়, এটি যে রয়েছে, কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় যে কর্ম, জ্ঞানেন্দ্রিয়, বাক পানি পাদ পায়ু উপস্থ কর্মেন্দ্রিয়, আর চক্ষু কর্ণ নাসিকা ত্বক জিহ্বা জ্ঞানেন্দ্রিয়, এছাড়া মন বুদ্ধি রয়েছে। এগুলি সবই প্রকৃতির অন্তর্গত। এখন এই ইন্দ্রিয়াদিতে যদি কেউ আত্ম অভিমান করে, আমি দেখছি, আমি শুনছি, আমি হাত চালনা করছি, আমি পা চালনা করছি, এইটা অর্থাৎ এর সাথে নিজেকে যুক্ত করে দিচ্ছে, তখনই অহংকার। তখনই সেখানে অজ্ঞানী ব্যক্তি বলছেন আমি করছি। অত্যন্ত সূক্ষ্ম তত্ত্ব। মন যখন অতি উচ্চ অবস্থায় আছে, যখন মনের কোনো বৃত্তিই থাকে না, সেই সময় যে সমস্ত কর্ম চলছে, যেন ঈশ্বরের ইচ্ছায় কর্ম চলছে, সেইভাবেই ঠিক ঠাকুরের জীবনকে যদি আমরা ভাবি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ঠাকুরের নিজের কোনো প্রয়োজন নেই, মা যেমন করাচ্ছেন সেইভাবে করছেন। অত্যন্ত উচ্চ অবস্থা। এর পরের যে শ্লোকে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যারা তত্ত্ববিদ, তত্ত্বজ্ঞ মানে কি? তত্ত্বজ্ঞ মানে হচ্ছে যে এই গুণ এবং কর্ম, এদের যে বিভাগ, গুণ এবং কর্ম, গুণ হচ্ছে গুণ এবং কর্ম, তাদের যে বিভাগ, সত্য রজতম, এই যে গুণ এবং এদের যে পরিণাম, এদের পরিণাম হচ্ছে কি দেহ মন ইন্দ্রিয়, এই যে পরিণাম, এবং তার জনিত যে কর্ম, গুণ ও কর্মের যে বিভাগ, অর্থাৎ এইভাবে জিনিসটা প্রকৃতি সব কিছু করছে। গুণাগুণেশ এবং ইন্দ্রিয়ের ভেতর, এবং ইন্দ্রিয়, আমাদের ইন্দ্রিয়গুলি সেই ইন্দ্রিয়ের বিষয়েতে লিপ্ত আছে, এবং কিন্তু সেটি নিজে আসক্তি হচ্ছে না। এই ভাবটি, চোখ দেখাতে লিপ্ত আছে, কর্ণ শোনাতে লিপ্ত আছে, জিহ্বা আস্বাদনে লিপ্ত আছে, এগুলো যেন ইন্দ্রিয়ের খেলা। ইন্দ্রিয় থেকে তিনি নিজেকে আলাদা করে ভাবছেন, এবং যার ফলে তার কর্তৃত্ব অভিমানও আসছে না। তিনি তখন কর্তৃত্ব অভিমান করেন না। এই যে গুণ এবং কর্মের খেলা, প্রকৃতি এবং প্রকৃতির কর্মের খেলা, এই খেলাটিকে যারা তত্ত্বজ্ঞ ব্যক্তি জানেন, তাদের কিন্তু আর কর্তৃত্ব থাকে না, কর্তৃত্ব অভিমান থাকে না। তত্ত্ববিত্তু মহাবাহ অর্জুন গুণকর্ম বিভাগয় গুণাগুণেষু বর্তন্ত ইতি মত্বা ন সজ্জতে। তত্ত্ববিত্তু, যারা তত্ত্বজ্ঞ, মহাবাহ হে অর্জুন, গুণকর্ম বিভাগ, এবং গুণ এবং কর্মের বিভাগ। গুণ হচ্ছে কি প্রকৃতি এবং তার সত্য রজতম, এই তিন গুণ এবং তাদের যে পরিণাম, সেই পরিণাম হচ্ছে দেহ মন বুদ্ধি
সমস্ত জ্ঞান জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় আদি, এরা এদের এদের এই গুণের এবং তজ্জনিত তারা যে কর্ম করছে, তাদের যে ইন্দ্রিয়ের যে বিষয়, ইন্দ্রিয়ের বিষয়গুলি, এই বিভাগটি তারা জানেন, অর্থাৎ এই খেলাটি তারা জানেন। তখন গুণা গুণেষু বর্তন্ত। গুণা মানে হচ্ছে কি, আমাদের ইন্দ্রিয়গুলো সমস্ত সেই ইন্দ্রিয়ের বিষয়েতে যুক্ত আছে। চোখ দেখছে, কান শুনছে, জিহ্বা আস্বাদন করছে, ত্বক চামড়া স্পর্শ করছে। এই যে গুণা গুণেষু বর্তন্তে, ইন্দ্রিয়ের বিষয়ে বর্তন্তে ইতিমত্ত্বা, এইটাকে জেনে, এটা যখন জানছেন তখন ন সহ্যতে, তখন তারা তাতে কর্তৃত্ব অভিমান করছেন না। অত্যন্ত সূক্ষ্ম কথা, ওই ঠাকুরের জীবন দেখে সেইভাবেই বুঝতে হবে। রামপ্রসাদের সাধক রামপ্রসাদের কথা, তুমি যন্ত্র আমি যন্ত্রী, এই স্তরের কিন্তু কথা, সেই স্তরেরই আলোচনা চলছে। তত্ত্ববিত্ত মহাবাহ গুণাকর্ম বিভাগয় গুণাগুণেষু বর্তন্ত ইতি মত্ত্বা ন সহ্যতে। এখন ঠাকুর বলছেন কি, ঠাকুর বলছেন যে এইভাবে, এই তো অহংকার তো যাবার কথা নয়, এটা থেকেই যায় সবসময়। সেই জন্যে বর্তমান কালে পরিস্থিতি আরও কঠিন। মানুষ সবসময় দেহকেন্দ্রিক, অন্যগত প্রাণ। তাই ঠাকুর বলছেন কি, মানুষের মধ্যে দু রকমের আমি আছে, কাঁচা আমি, পাকা আমি। কাঁচা আমি বন্ধনের কারণ, মুক্তি হবে কবে, অহং যাবে কবে। কাঁচা আমি বন্ধনের কারণ, মুক্তি হবে কবে, অহং যাবে কবে। অহং তো একেবারে যাবে না, এগুলি ঠাকুরের কথা। তবে থাক সালা দাস আমি হয়ে, আমি ভগবানের দাস, এই বোধ, এতে কোনো ক্ষতি নেই। সমাধি হলে তার সঙ্গে এক হওয়া যায়, আর অহং থাকে না। জ্ঞান হবার পর যদি অহং থাকে, তবে যেন সে বিদ্যার আমি, ভক্তির আমি, দাস আমি, সে অবিদ্যার আমি নয়, সে পাকা আমি। প্রহ্লাদ, নারদ, হনুমান এরা সমাধির পর ভক্তি রেখেছিলেন। শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিলেন বন্ধনের মধ্যে লোক সংগ্রহের জন্য। অতএব এনারা সব আধিকারিক পুরুষ সকলেই। তো ঠাকুরের এইভাবে যে ঠাকুর বলছেন যে অহং তো যাবে না, সবসময় জড়িয়ে ফেলছে এই কর্ম, গুণকর্ম বিভাগ। তো তখন ভক্তের আমি, দাস আমি, বিদ্যার আমি, এই যে এগুলিও খুব শক্ত। কিন্তু ওই ভাবটি যদি কেউ সাধন হিসেবে নেয় যে ঠাকুরের ইচ্ছাতেই সব কিছু হবে, এইভাবে তখন যখন দেখছেন, তখন তার আস্তে আস্তে জগৎ সম্বন্ধে দৃষ্টি পাল্টে যাচ্ছে। কর্ম করলেই কর্মযোগী হচ্ছে না, কর্তৃত্ব অভিমান আসক্তি বর্জন, এটা তবেই কর্মযোগ হবে। এবং তার একটি পন্থা হচ্ছে যে সবই তিনি করাচ্ছেন এইভাবে, অর্থাৎ নিজের চেষ্টাতে কিছু করছেন না। শ্লোকে যে বলা হলো যে গুণকর্ম বিভাগয় তত্ত্ববিদ, তত্ত্ববিদরা তারা এই তত্ত্বকে জানেন, অর্থাৎ কর্মেন্দ্রিয় ও কর্ম, ইন্দ্রিয় ও কর্ম, ইন্দ্রিয় কর্মের সঙ্গে যুক্ত আছে। সেইভাবে যখন নিজেকে ইন্দ্রিয় থেকে আলাদা করে রেখেছে, সেইটি হচ্ছে তত্ত্ব। আত্মা নিষ্ক্রিয়, ইন্দ্রিয়রাই কর্ম করছে, এই ভাব যখন আসছে, তখন আমি কর্মকর্তা, আমি ফলভোগী, এইসব কিন্তু আর থাকছে না। তখন তিনি আলাদা, ইন্দ্রিয় থেকে আলাদা হচ্ছেন। যাদের এই জ্ঞান নেই তাদেরই ভাব থাকছে কি আমি কর্তা, আমি কর্মফল ভোগী। এরপরে শ্রী ভগবান জ্ঞানীদের উদ্দেশ্যে বলছেন যে অজ্ঞানী যারা কিনা প্রকৃতির গুণের দ্বারা যে কর্ম হচ্ছে সেটিতে আসক্ত হয়ে পড়ছেন এবং আমি কর্ম করছি, আমি ফলভোগ করছি, তাদেরকে যেন জ্ঞানীগণ বিভ্রান্ত না করেন, তাদেরকে যেন উপদেশ না দেন, যে কর্মত্যাগের উপদেশ না দেন। কারণ ওই উপদেশ, তাদের কর্মত্যাগের এখনো অধিকার আসেনি, তাদের জীবনে ভোগ দরকার আছে। যখন ভোগের আস্তে আস্তে
বাসনা কমবে, তখনই এই বিচার উঠবে যে আমি করছি না। তখন ধীরে ধীরে নিষ্কাম কর্ম শুরু হবে। তার আগে যদি তাদেরকে কর্মত্যাগের কথা বলা হয়, তাহলে কি হবে? তারা নিষ্কর্মা হয়ে যাবে, না এদিক না ওদিক। সেইটি ভগবান বলছেন, শ্রী ভগবান, প্রকৃতে গুণসম্মূঢ়া সজ্জন্তে গুণকর্মসু তান অকৃষ্ণবিদো মন্দান কৃষ্ণবিদ না বিচালয়েৎ। প্রকৃতে গুণসম্মূঢ়া, প্রকৃতে গুণসম্মূঢ়া, প্রকৃতির গুণের দ্বারা যারা বিমোহিত, অর্থাৎ আবদ্ধ, প্রকৃতির গুণের দ্বারা, প্রকৃতির গুণের দ্বারা মানে আমাদের যে ইন্দ্রিয় যা কিছু চাইছে করতে এবং ইন্দ্রিয় সেগুলি করছে, এবং তার সঙ্গে জীব নিজেকে জড়িয়ে ফেলছে, যেটা প্রায় সর্বত্রই আমরা যে অবস্থার মধ্যে রয়েছি, সকলকে সবসময় যে অবস্থার মধ্যে রয়েছি, সেই অবস্থা প্রকৃতি গুণসম্মূঢ়া, প্রকৃতির গুণের দ্বারা যে বিমোহিত, সম্মূঢ়া সজ্জন্তে গুণকর্মসু, তারা কিনা সেই গুণকর্মের খেলাতে আসক্ত হয়ে যাচ্ছে, এরকম মানুষ তান অকৃষ্ণবিদ মন্দা, সেই অকৃষ্ণবিদ মন্দা, সেই অল্পজ্ঞ মন্দবুদ্ধি যারা, অল্পজ্ঞ বা মন্দবুদ্ধি, তাদেরকে কৃষ্ণবিদ, কৃষ্ণবিদ মানে হচ্ছে যারা আত্মবিদ, যারা সর্বজ্ঞ, ন বিচালয়, তারা যেন বিচলিত না করেন, তাদেরকে যেন ওই কর্মত্যাগে প্রবৃত্ত না করেন। প্রকৃতি গুণসম্মূঢ়া সজ্জন্তে গুণকর্মসু, যারা প্রকৃতির গুণে মুগ্ধ, তারা তাতে আসক্ত হয়ে যায়। সজ্জন্তে গুণকর্মসু তান অকৃষ্ণবিদ মনন, সেই অল্পজ্ঞ, সেই মন্দবুদ্ধিতে কৃষ্ণবিন্না, কৃষ্ণবিন্না যারা বিদ্বান আত্মজ্ঞ, তারা যেন বিচালয়, তারা যেন তাদেরকে বিপথে চালিত না করেন, অর্থাৎ তাদেরকে যেন বিচলিত যদি না করেন। এরপরে এখন যে তত্ত্বগুলি বলা হলো অত্যন্ত কঠিন তত্ত্ব, আত্মজ্ঞান হলেই তখনই এগুলি করা সম্ভব। তখন সহজ উপায় কি? যে অর্জুনকে বলছেন ঈশ্বরই কর্তা এবং তার হাতে যন্ত্র হয়ে আমি তারই কাজ করছি, এইটি বুদ্ধিগতভাবে ভেবে, ঈশ্বরই কর্তা, তার হাতে যন্ত্র হয়ে আমি কাজ করছি, এটি বুদ্ধি বিচার করে সমস্ত ফল ঈশ্বরে অর্পণ করা, সমস্ত কর্মফল ঈশ্বরে অর্পণ করে কামনা মমতা শূন্য হওয়া, শোক মোহ বর্জিত হওয়া, কামনা মমতা শূন্য হওয়া, শোক মোহ বর্জিত হওয়া, এই যে ভাবটি, এই ভাবটি সেই সকলেই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, ওইভাবে কিন্তু এই শেষের দিকে যে শ্লোকটিতে আসছে, এটি এরপরের থেকে আমরা এই যে ভাবটি শুরু হচ্ছে, যেটি কিনা এতক্ষণ গুণকর্ম বিভাগ হয় বা কর্মযোগের কৌশল, সেটি এরপরে আরো বিস্তারিত আলোচনা হবে। ওম শান্তি শান্তি শান্তি, হরে ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। जय श्री गुरु महाराज की जय, जय महामाय की जय, जय स्वामी जी महाराज की जय, जय गंगा माई की जय।